সরস্বতী পুজোর আগের দিন আমরা দুই শাশুড়ি বৌমা চলে গেছিলাম বেহালায়। তো একটা ঠাকুর আমাদের খুব পছন্দ হয় আর সেটাই আমরা নিয়ে নিই। আর কত রকমের যে ঠাকুর ছিল সেগুলোই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর কি করেছিলাম আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি এই ব্লগে। হ্যাঁ, আমরা সব আজকে আমরা একটু বেহালা মার্কেটে এসেছি। এখানে কিছু কেনাকাটি করার আছে। অ্যাকচুয়ালি কালকে একটা ইনভিটেশনও আছে, আমি যেতে পারবো কিনা জানি না, কারণ আমি ও বাড়িতে যাবো, মা আর ও যাবে। তো যাই হোক, সকালবেলা পুজো করারও প্ল্যান রয়েছে, তো সেই কারণে একটা ছোট ঠাকুর নিয়ে রাখছে। এখানে এত ঠাকুর যে একটার থেকে একটা তো অন্য রকমই, আর তার সাথে মানে চোখ ধা দিয়ে যাচ্ছে যে তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে। তো যাই হোক, মোটামুটি তো আগেই বললাম একটা ঠাকুর আমরা নিয়ে নিয়েছি। তো তারপর সেখান থেকে চলে গেলাম ফুল মার্কেটে, মানে ফুলের দোকানে। তো সেখান থেকে মা কিছু মালা নিচ্ছিল আর একটু কুচো ফুল নিয়ে নিয়েছিল, কারণ মা এই পুজোটা নিজেই করে। আমাদের বাড়িতে যেমন ঠাকুরমশাই দিয়ে হয়, যেহেতু এই বাড়িতে এখন কেউ পড়াশোনা করার মতো নেই, তো সেই জন্য মা নিজে একেবারে পুজোটা বন্ধ না রেখে তো ওই ছোটোখাটো করেই ঘরেই পুজোটা সেরে নেয়। তো তারপর গেছিলাম ফলের দোকানে, আর ফলের দোকানের ভিড়টা দেখতে পাচ্ছ। তো সেই ভিড়ের মাঝখানে আমরা দুজন গুতুগুতি করে ঢুকে কোনো মতে ফলটা নিয়ে চলে গেলাম একটা গিফট শপে, কারণ আমাদের এই মাসটায় প্রচুর বিয়েবাড়ি আর তার সাথে অ্যানিভার্সারি পড়েছে। তো সব কিছুর ইনভিটেশান একসাথে, তবে প্রথম যে ইনভিটেশানটা সেটা ছিল অ্যানিভার্সারি, আর সেই অ্যানিভার্সারিটা ওর অফিসের তরফ থেকে, কারণ ওর বসের অ্যানিভার্সারি ছিল, আর সেটা সরস্বতী পুজোর দিনকার। আচ্ছা, যেটা নিলাম সেটা হচ্ছে 12টা সেটের ডিনার সেট, মানে এটার মধ্যে প্লেট আছে, বোল আছে, মানে মাঝারি ধরনের, ছোট ধরনের, আরও অনেক কিছুই রয়েছে। তো এটা গিফট পারপাস কিন্তু এগুলো বেশ ভালোই হয়, যারা ডিনার সেট পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো। তো যাই হোক, তারপরে সেখান থেকে আমরা দুজন মিলে চলে আসি। আর তার পরের দিন আমি ও বাড়িতে গিয়েছিলাম, তো সেই জন্য এই ইনভিটেশনটা আমার আর যাওয়া হয়নি। তবে ও বাড়িতে গিয়ে কী কী করেছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে যাচ্ছি, বাইকে যেতে হবে। তাড়াহুড়ো করে কি রেডি হয়েছে হ্যাঁ চলো। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো পাশের বাড়িতে পুজো হচ্ছে, মানে পাশের স্কুলে, তো সেটাও আমি একটুখানি দেখিয়ে যাচ্ছি। এই যে পাশের স্কুল, এখানে সব কালারফুল লাগছে। যেহেতু আমি শাড়ি পরে একদিক করে বসেছিলাম, তো সেই কারণে আমি আর মানে রাস্তায় সেরকমভাবে কোনো ভ্লগ করিনি। তো একটু মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য, তো সেখানে একটুখানি হালকা ফুলকা ভ্লগ করেছি বলতে পারো। আমি এই বাড়িতে চলে এসেছি, আর ও তো একটু দাঁড়ায়ও নি, ও আমাকে দিয়েই সঙ্গে সঙ্গে চলে গেছে, কারণ আজকে ওদের মানে ওই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ির একটা ইনভিটেশন আছে, তো একজন মারা গেছে সেই কারণে। তো সেখানে আজকে হচ্ছে মৎস্যমুখীর কাজ, তো সেইখানে যাবে আর কি এমনি দেখা করতে। তো সেই কারণে আমাকে দিয়েই ও চলে গেল এখানে, আর বসেনি বেশিক্ষণ। আর আমি ফার্স্ট টাইম এখানে ওর সাথে বাইকে করে শাড়ি পরে এসেছি, তাই জন্য রাস্তাঘাটে আমি কিছু মানে ব্লগ করতে পারিনি। আর সবাইকে দেখছি কি সুন্দর, ছোটো থেকে বড় সবাই কি সুন্দর শাড়ি পরে পরে যাচ্ছে, কিন্তু আমি কিছু তুলতে পারিনি, মানে একদিক করে বসেছিলাম, হাতে ব্যাগ ছিল, তো ওই কারণে। তাই হচ্ছে আমার সরস্বতী পুজোর লুক। মানে আগের বছর কীরকম ছিল আর এই বছর, মানে আগের বছর হচ্ছে মানে বেরোবো সেরকম একটা তাড়াহুড়োর ব্যাপার, আর এইবারে মনে হচ্ছে ওই বাড়ি থেকে আমি এই বাড়িতে আসছি। তো চলো, একটা মুচি পাওয়া যাচ্ছিল না রাত্রিবেলা। বিয়ের দিনেরটা অত শক্ত ছিল না, বাসি বিয়ের দিনেরটা যেন বেশি না। বাসি বিয়েরটা ভালো ছিল, বিয়ের দিনেরটা বেশি শক্ত ছিল, ভাঙতে কষ্ট হয়েছিল। আমার ভাঙতে ভালো লাগে, ওর জন্য রেখে দিয়েছি, পরে ভাঙবো। পরে ভাঙিস, এত তাড়াতাড়ি ভাঙিস না, তাহলে আমার মতো অবস্থা হয়ে যাবে। শাড়ি পরেই চল, কি হয়েছে? সরস্বতী পুজোয় এরা নাকি শাড়ি পরে না, কে রে ভাই? ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছে গো, একদম পুরো লক্ষ্মীমন্ত, মানে একদম বসে আছে যেভাবে, দারুণ লাগছে ঠাকুরটা। একটু এদিকে বাঁকাও, এরকম করে দাও, এরকম। হ্যাঁ, আরেকটু। ওই আমার ছাতালা পছন্দ, তো ওই জন্য সব বাবা ছাতা দেখে নিয়ে এসেছে। না না, আরেকটা ছিল, তারপর থেকে ওইটা থেকে যদি এটা চলে গেল,
তিথি অনুযায়ী সরস্বতী পুজো এবার দুদিন পড়েছে, মানে 2 তারিখ আর 3 তারিখ, মানে 2 তারিখ 12টার পর থেকে লেগেছে আর 3 তারিখ নাকি সকাল 10টা পর্যন্ত থাকবে। তবে আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো 2 তারিখেই হয়েছে, কারণ পরের দিন নাকি ঠাকুরমশাই পাওয়াটা ওই টাইমের মধ্যে ভীষণই চাপ, তাই জন্য আমাদের ঠাকুরমশাই সেই টাইমে মানে আগের দিনই পুজো করে গেছে, তাই ধীরে ঠান্ডায় একদম ভালো করে পুজো হয়েছে। আর মোটামুটি আমাদের 2টো নাগাদ ঠাকুরমশাই এসেছিলো, 2টোরও পরে বলতে পারো। তো যাই হোক, এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে, যেমন অ্যাজ ইউজুয়াল করে থাকে আমার মা, বম্মা, কাকিমণিরা সবাই মিলে। তবে এবারে ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এটা নাকি বাবা কিনে নিয়ে এসেছিলো। তো যাই হোক, পুজোর জোগাড়জান্তি তো একদমই কমপ্লিট হয়েছে। সরস্বতী পুজো সেরকম কিছু তো লাগে না, তো মোটামুটি একটু ফল, একটা নৈবেদ্য আর একটুখানি ফুল, তারপর মিষ্টি, এসব দিয়ে হয়ে যায়। আর মেন অ্যাট্রাকশন থাকে হচ্ছে এই বই খাতা। আমি কিন্তু ঘুঙুরও দিই, জানো তো। তবে এবার আর ঘুঙুরটা দেওয়া হয়নি, আমি প্রত্যেক বছরই ঘুঙুর দিতাম আমার নাচের জন্য। তো এবার আর সেটা আর মাথায় ছিল না, মানে খেয়াল ছিল না যে ওটা দেবো, আর কোথায় ছিল সেটাও খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমি কেয়ারলেসের মতো একটা কথা বললাম, কারণ ওটা আমার খুব প্রিয়, তবুও কোথায় রেখেছি বলে সেই জন্য আর এটা এবছর দেওয়া হয়নি। যাই হোক, নেক্সট ইয়ার আবার দেবো ওটা। তো যাই হোক, ঠাকুরমশাই চলে এসেছে। ভদ্রকল্যই নমো নমঃ দেবো দেবাং ইয়া গচ্ছ ইয়াতিষ্ঠ অত্রতিষ্ঠং কুরুং মমং পূজাং বিহানর্ঘং দেবাকরং নমো ভগবতে। সবাধ্যায় অহংতরে সুচি নমো সুচি নমো সুচি নমো সুচি। এবার পড়ে না, প্রথম থেকে বলো আবার। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। হাত জোর করে সবাই বলো। অপবিত্র পবিত্র বাম সর্বাবস্থান গত কৃপাম তস্মরেত কুণ্ডলিতাস্যা। করে নিয়েছো, ভালো হয়েছে। কালকে হলে কেটে গেছিল। আবার এই বছর এইসব সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শান্তি শান্তি করা যাবে। আর মাত্র 3খান না 4খান আছে। কটা করেছো সকালে? কালকে আবার 9টা অবধি আছে। পুজো কমপ্লিট, এবার হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। আর প্রসাদটা বেড়ে দিচ্ছিল বম্মা আর কাকিমণি, আর মা সবাইকে পরিবেশন করে দিচ্ছিল। আমাদের পাড়ার ঠাকুর দেখতে যাচ্ছি, কিন্তু এখানে কিছু দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। আরে বাচ্চা মেয়েটা রিল করছে, কোথায় কোথায় আরে করছিল ফোন নিয়ে এরকম। বাবা, সবাই আজকাল সবাই করে, ছোট থেকে বড় সবাই। তো সেদিনকার ওই রিলটা বেশ ভালো হয়েছে। কতদিন পর বেরোলাম আমাদের পাড়ার রাস্তায়, কিন্তু সবই ঠিক আছে। আমার মুখের মাঝখানে এইখানে কি একটা উঠে গেল। ঢুকে যা, পিছনে মা আর কাকিমণি, আমরা এখানে কিন্তু কপিরাইট পড়ে যাবে, কিন্তু এখানে কিছু দিতে পারবো না, জানিস তো। হ্যাঁ, কপিরাইট দিয়ে দেবে। আর একটা প্যান্ডেল, এটা যদিও বা হয় সব সময়। আমি এদিকে ঘুরিয়ে দিয়েছি দেখ কথা বলতে বলতে। আমাকে কি বউ বউ লাগছে রে? বউ হয়ে গেছে আর বউ লাগবে না? একটু মেয়ে মেয়ে ছাপও তো লাগতে পারে বল। সবে এক বছরও হয়, 1 মাস হয়েছে। কিরকম একটা লাগছে আমাকে। ভালো মিষ্টি বউ লাগছে। বৌদি বৌদি আরো অখাদ্য। তো সন্ধ্যাবেলা আমরা একটা পরিচিত পুরনো
মানে জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের কোচিনে। আর আমি যেখানে পড়তাম সেটা হচ্ছে লাইসিয়াম স্টাডি সেন্টার, সেটা হয়তো হরিদেবপুরের এদিকে সবাই চিনে থাকবে। তো যাই হোক, অনেক দিন আগে এসে প্রায় অনেক দিন হয়েছে যাওয়া হয় না, তো ভাবলাম যে হঠাৎ করে বোনেরাও বললো যে যাবে, তো আমিও সুস্মিতাকে বললাম যে তাহলে চলো আমরাও একটু ঘুরে আসি আর পুরোনো মেমোরিটাকে আবার একটু ঝালিয়ে নিই। যাই হোক, সেই সব কিছুই আগের মতো একই রকমেরই আছে, সেই স্টুডেন্টগুলোও সব মানে বছরের পর বছর পাল্টে যাচ্ছে, কিন্তু সেই রেসটা মানে ওখানে গিয়ে যে মজা আনন্দ সেগুলো হয়তো মানে একই রকমই রয়ে গেছে। আর আমরা এবার একটু সব এই রাস্তার উপরে। কানে দুল নিবি? দেখি তো, দেখতেও ভালো লাগে। বড় এই আমার এই কানেরটা মানে দিদির এই কানেরটা থেকে কত চুরি ওই কানের দুলের ওইটাতে দেখি। কোথায় ও? আমি এখানে কিচ্ছু দিতে পারবো না, কারণ পুরো এত গান চলছে। যত আসছি তুইও তত এটাকে এটা ওইখানে ওই মানে ভিডিও জিনিসের নাম বলা তো সম্ভব নয়, তাই আমাদের দোকানে আসুন, দোকানে শিখুন। আর পিকটা ঠিক আছে দেখতো। ওই যে ওইটা না? হ্যাঁ ওই হ্যাঁ দেখ দেখে নে, দেখে নে ইওর নোটের অবস্থা। একদম আগে তুই আমাদের খাওয়ানো শিখিয়েছিলিস। শিখিয়েছে, কিন্তু আমার একেবারে ভালো লাগে। তো এখানে আমাদের রিক্সার মধ্যে ডিস্কো লাইটিং চলছে। Delete করে দে ভাই। এমন ভাবে বসেছে ওর মাথার সাথে এটা লাগছে, আর এটা সুড়সুড়ি দিচ্ছে ওর মাথায়। তো আরামে বসে আছি, আসার সময় যাওয়ার সময়। জামাইরা তুই এত ব্লগিং করছিস, ও ছাড়লোই না। না ছাড়বি, আমার এত কষ্ট করে করা ব্লগিং। তুই আমার বন্ধ কর না। পাশের বাড়ি থেকে একজন প্রসাদ দিয়ে গেছে এখানে। তো খিচুড়ি আছে, লুচি, আলুর দম, আলু ফুলকপির তরকারি বোধহয় ওটা, আর বেগুনি। মনে আবার সঙ্গে গেছিল, সেখানে খিচুড়ি আর পায়েস। সঙ্গে না কি অনুষ্ঠান যেন বলে কিছু। যাই হোক, তো চলো, এভাবেই কাটলো আমার এবছরে সরস্বতী পুজোর দিনটা। আর তোমরা কি করলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো চলো, আজকের মতো টাটা, দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, বাই।